Hello, I'm Dr. Azhar Alam, consultant gastrointestinal advanced laparoscopic and laser surgeon. আর আজকে আমরা ডিসকাস করব কিছু মিথস বা মিসকনসেপশনস রিগার্ডিং পাইলস। এটার ব্যাপারে আমরা আজকে ডিসকাস করব। সো ফার্স্টলি চলে আসি যে খুব কমন একটা মিথ যে আমার বহু বছর থেকে পাইলস আছে, 10-20 বছর থেকে পাইলস আছে, আর এই পাইলসের চিকিৎসা হবে না। এটা কিন্তু মিথ। আপনার যতই পুরনো পাইলস থাকুক, যতই পুরনো ডিজিজ থাকুক, আজকের ডেটে কিন্তু চিকিৎসা আছে এবং খুব ভালো চিকিৎসা আছে। নেক্সট মিথ হলো যে এটা খুব রেয়ার ডিজিজ, সবার হয় না, আমারই কেন হয়েছে। আবার এটা একটা মিথ। পাইলস কিন্তু খুবই কমন একটা ডিজিজ। এস্টিমেটেড 22 to 25% অফ দ্য পপুলেশনে কিন্তু এটা থাকে। মানে প্রত্যেক 4 জনের মধ্যে একজনের পাইলস থাকতে পারে, প্রত্যেক বাড়িতে একজনের পাইলস থাকতে পারে। সো এটা একদমই কিন্তু রেয়ার ডিজিজ না। নেক্সট মিথ হলো যে পাইলস কিন্তু শুধু এল্ডারলি বা বয়স্ক লোকের হয়। এটা একটা বিরাট বড় মিথ। আমি পার্সোনালি যেটা সব থেকে ইয়াং পেশেন্টে যার উপরে সার্জারি করেছি ওটা হলো 5 বছরের একটা বাচ্চা যার পাইলস হয়েছে। সো আজকের ডেটে যেরকম আমাদের ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল যেরকম আনহেলদি হচ্ছে, পাইলসের কিন্তু কোনো এজ গ্রুপ না। এটা ইয়াংগেস্ট টু ওল্ডেস্ট যেই কোনো এজ গ্রুপে হতে পারে। নেক্সট মিথ হলো যে আমার পাইলস আছে, আমার কিন্তু শুধু সার্জারি লাগবে, সার্জারি ছাড়া অন্য কিছু দিয়ে ঠিক হবে না। এটাও কিন্তু ভুল। পাইলসের গ্রেডিং হয় গ্রেড 1 to 4। প্রত্যেক গ্রেডে কিন্তু সার্জারি লাগে না। নর্মালি ইনিশিয়াল স্টেজেসে হয়তো গ্রেড 1 বা গ্রেড 2তে কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়েই কিন্তু পাইলস ভালো হয়ে যায়। সো এটার আপনার কি সার্জারি লাগবে কি লাগবে না, এটা ডিপেন্ড করে যে আপনার কোন গ্রেডিংয়ে আছে বা এবং সিভিয়ারিটির উপরে। জাস্ট বিকজ ইউ হ্যাভ পাইলস ডাজ নট মিন যে আপনার কিন্তু সার্জারি লাগবে। নেক্সট মিথ হলো যে আমি চিকিৎসা করাবো কিন্তু সার্জারিতে কিন্তু অনেক কষ্ট হবে, অনেক ব্যথা, অনেক ব্লিডিং, অনেক প্রবলেম। এটা ইন ইয়েস্টারইয়ার্স এটা ট্রু ছিল, বাট যখন থেকে লেজার সার্জারি চলে এসেছে এটা কিন্তু একদম ফলস। আজকে লেজার সার্জারির মাধ্যমে প্র্যাকটিক্যালি পেনলেস আর ব্লাডলেস কিন্তু লেজার চিকিৎসা হচ্ছে পাইলসের। আমার পেশেন্টগুলো নেক্সট দিন থেকে সব অ্যাক্টিভিটিসে রিজিউম করতে পারছেন, হাঁটা চলা সব কিছু নেক্সট দিন থেকে করছেন। কনভেনশনাল সার্জারিতে অবশ্যই এই প্রবলেমগুলো হয় যে খুব বেশি ব্যথা, খুব বেশি ব্লিডিং এবং লম্বা টাইমের জন্য কিন্তু রেস্ট দরকার। এইগুলো আজকে অ্যাডভান্স লেজার সার্জারিতে কিন্তু এইগুলো কিছুই হয় না। খুবই র্যাপিড রিকভারি লেজারের মাধ্যমে হয়। নেক্সট মিথ হলো যে লেজার আনসেফ বা লেজারে অনেক রিস্ক। একটা এক্সপিরিয়েন্সড সার্জনের ক্ষেত্রে কিন্তু এটা একদম ফলস। কেন? যে একটা এক্সপিরিয়েন্সড সার্জন জানে যে কিভাবে লেজার ইউজ করতে হয়, আর লেজার কিন্তু খুব একটা প্রিসাইজ বা মেটিকুলাস ট্রিটমেন্ট। সো একটা এক্সপিরিয়েন্স সার্জন কিন্তু একদম ঠিক করে চিকিৎসা করতে জানবে। হ্যাঁ, অবশ্যই যে কোনো ট্রিটমেন্টের সাইড এফেক্টস বা কমপ্লিকেশনস থাকতে পারে, কিন্তু ইন টার্মস অফ লিটারেচার আজ পর্যন্ত সেই রকম কোনো গ্রস বা মেজর লেজারের সাইড এফেক্টস জানা গেল না, এবং এটা কিন্তু US FDA অ্যাপ্রুভড ট্রিটমেন্ট। নেক্সট মিথ হলো যে সার্জারি করলে কিন্তু আবার পাইলস হবে বা কোনো দিন সার্জারি করলে এটা ঠিক হবে না। এটা কিন্তু একটা অনেক বড় মিথ। এইগুলো কিন্তু আমরা হিয়ারসে মানে আনস্পেশালাইজড লোক থেকে আমরা এই কথাটা শুনছি। হয়তো বাড়ির কাছে কেউ বলে দিল, হয়তো ঘরে কেউ বলে দিল, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনার পাইলসে যদি সার্জারির দরকার, যখন পর্যন্ত আপনি সার্জারি করবেন না তখন পর্যন্ত কিন্তু এটা ঠিকই হবে না ইন দ্য ফার্স্ট প্লেস। সো এটা একদম ভুল ধারণা যে যদি আমি অপারেশন করি এটা কোনো দিন ঠিক হবে না। আমাদের কাছে থাউজেন্ডস অফ পেশেন্টসের সাকসেস স্টোরিজ আছে যারা অনেক বছর থেকে ভুগছিল কিন্তু চিকিৎসার পরে আজকে একদম ডিজিজ ফ্রি, আর অনেক বছর থেকে ডিজিজ ফ্রি। সো একদম এটা মাথায় রাখবেন না যে সার্জারি করলে কিন্তু আমি কোনোদিন ঠিক হতে পারবো না বা সার্জারি করলে আবার হবে। এটা কেস টু কেস ডিপেন্ড করে মাল্টিপল ফ্যাক্টরসের উপরে। বাট এই অ্যাজ আ হোল এটা যদি ভাবা যায় যে না সার্জারি করলে প্রবলেম হবে, এটা কিন্তু ভুল ধারণা। নেক্সট হলো যে আফটার সার্জারি আমাকে কিন্তু লাইফ লং ডায়েটারি রেস্ট্রিকশনে থাকতে হবে। একদম মিসকনসেপশন। হ্যাঁ, ব্যালেন্স ডায়েট বা হেলদি ডায়েট সবার ক্ষেত্রে অ্যাডভাইসড, কিন্তু আমরা যে লেজার চিকিৎসা করছি আমরা নেক্সট দিন থেকে ডিসচার্জের পর থেকে পেশেন্টকে কিন্তু একদম নর্মাল ডায়েট অ্যাডভাইস করছি, যেটা উনি নর্মালি একটা হেলদি অবস্থায় খেতেন।
কোনো স্পেসিফিক রেস্ট্রিকশন নেই যে এটা খাবেন না ওটা খাবেন না, এই সফট ডায়েট খেতে হবে, লিকুইড ডায়েট খেতে হবে, একদম আপনার যা খুশি, বাট অ্যাজ লং অ্যাজ ইট ইজ হেলদি অ্যান্ড ব্যালেন্সড, এটা অ্যাডভাইসড অ্যান্ড কোনো লাইফ লং রেস্ট্রিকশন দরকার নেই। আর একটা মিথ হলো যে আমার পাইল সার্জারি হচ্ছে এরপরে কিন্তু আমি এক্সারসাইজ করতে পারবো না। রং। পাইলসের পরে আপনার নর্মাল অ্যাক্টিভিটি একদম অ্যাডভাইসড। ইনফ্যাক্ট আপনি একটা জায়গায় বসে থাকলে কিন্তু আপনার প্রবলেম বেশি হবে। সো ইট ইজ অ্যাডভাইস যে আপনার সার্জারির পরে যত আপনি অ্যাক্টিভিটি করতে পারেন উইচ ইজ অ্যাকসেপ্টেবল, যেটা নিজেকে না ফোর্স করে নর্মাল রেগুলার অ্যাক্টিভিটি একদম করতে পারবেন, এবং লেজারের পরে বা সার্জারির পরে এক্সারসাইজও একদম নিয়মিত করতে পারবেন। একটা বিরাট বড় মিথ যে লেজারের পরে বা সার্জারির পরে পাইলসের ক্যান্সারের রিস্ক বাড়তে পারে। পরিষ্কারভাবে বুঝে নিন যে পাইলস আলাদা জিনিস, ক্যান্সার আলাদা জিনিস। পাইলসের চিকিৎসা করলে কোনো দিন ক্যান্সার হয় না, ক্যান্সারের চিকিৎসা করলে কোনো দিন পাইলস হয় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কি হয় যে পাইলস আর ক্যান্সারে সিমটম সিমিলার। ধরে নিন পাইলসেও ব্লিডিং হয়, ক্যান্সারে ব্লিডিং হয়। সো একটা জিনিস হতে পারে যে পাইলসের এভ্যালুয়েশনের টাইমে বা পাইলসের সিমটমসের এভ্যালুয়েশনের টাইমে কোনো একটা পেশেন্টের ক্যান্সার ধরা পড়লো, বাট এটা আজ পর্যন্ত কোনো লিটারেচারে রিপোর্টেড নেই যে পাইলস এর চিকিৎসা করতে গেলে কোনো পেশেন্টের ক্যান্সার হয়েছে। এটা একদম একটা অনেক বড় মিথ। আর লাস্টলি একটা সিম্পল মিসকনসেপশন যে লেজার সার্জারি ফর পাইলস খুব এক্সপেন্সিভ। একদমই না, এটা ডিপেন্ড করে যে আপনি কোন হাসপাতালে করাচ্ছেন বা কোথায় করাচ্ছেন, বাট আজকে মাল্টিপল অপশনস চলে এসেছে। সো আমি এটা বলবো না যে পাইলস লেজার চিকিৎসাটা এক্সপেন্সিভ, এটা ভেরি মাচ অ্যাফোর্ডেবল, অ্যান্ড এটা ডিপেন্ড করে যে আপনি কোথায় করাচ্ছেন।